সিলেট থেকে যুক্ত হয়েছেন সহকর্মী এম এ কাইয়ুম। কাইয়ুম, জানাবেন যে হত্যাকাণ্ডের বিষয়ে স্বজনরা কি বলছেন এবং এখন পর্যন্ত কোনো মামলা হয়েছে কিনা, পুলিশ কি বলছেন? মুক্তি সিলেটের যে তিনটি মার্ডার হয়েছে, এখানে নৃশংসভাবে তিনজনের মরদেহ উদ্ধার হয়েছে। তারা পুলিশ এখানে ভেতরে কাজ করছে। পুলিশের একাধিক স্পেশাল ইউনিট, পুলিশের র্যাব, সিআইটি, পিবিআই সহ বিভিন্ন গোয়েন্দা সংস্থা, টিভি এখানে কাজ করছে। আমি একটু দেখাবো যেখানে এই যে বাসা, আমার পেছনের যে বাসা, এই বাসায় এই নৃশংস হত্যাকাণ্ড হয়েছে। এখানে সকালের দিকে একজন রাজমিস্ত্রি এসেছিল এবং সেই রাজমিস্ত্রি তাদের ঢাকাঢাকি করার পর যখন কোনো সাড়া শব্দ পায় নাই, এরপরেই সাধারণত অন্যদের সহায়তায় এই বাসাটুকু দেখতে পায় যে রক্তাক্ত অবস্থায় মৃতদেহ পড়ে আছে। পরে পুলিশকে খবর দিলে পুলিশের একাধিক টিম আসে। আপনি দেখতে পাচ্ছেন যে এখানে সিআইডির যে স্পেশাল টিমের যারা আসেন, তারা এই বিষয়টা নিয়ে কাজ করছেন এবং যারা মারা গেছে খুবই বয়োজ্যেষ্ঠ মানুষ। তারা দুজনের তিনটি মরদেহের মধ্যে দুজন খুব প্রবীণ আর একজন হচ্ছে কাজের মেয়ে। এই দুজনের যে স্বজন, তারা কিন্তু সবাই বাইরে থাকে। এখানে কোনো স্বজন বলতে কিছু কেউ নেই। আর একমাত্র কাজের মেয়ে যিনি আছেন, তার কিছু স্বজন এবং আত্মীয় স্বজনটাই একমাত্র এখানে আছে এবং তারা তাদের মৃতদেহ দেখছে এবং বারবারই তারা মুচড়ে যাচ্ছে। আমি কিছুক্ষণ আগে তাদের বাবা এবং মায়ের সাথে কথা বলছিলাম। তারা বারবার কিন্তু মুচড়ে যাচ্ছিল, তাদের মেয়ে এখানে কাজে দিয়েছিল, কিন্তু এখন দেখা যাচ্ছে সেটি রক্তাক্ত অবস্থায়। পুলিশের কমিশনার যিনি আছেন দায়িত্বশীল, তারা বলছেন যে এই বিষয়টি ডাকাতি নাকি হত্যাকাণ্ড, এ ব্যাপারটি নিয়ে তারা কথা বলছেন। তারা কাজ করছেন এবং পুলিশের একাধিক টিম যারা আছে, সেই টিম বিভিন্ন সাইড থেকে এই ব্যাপারটি খুব গুরুত্ব সহকারে দেখছে। আশপাশের সিসিটিভি ফুটেজ তারা করছে, কালেকশন করছে। আপনি দেখতে পাচ্ছেন যে এখনও মরদেহ নিয়ে যাওয়া হচ্ছে অ্যাম্বুলেন্সে করে এবং অ্যাম্বুলেন্সে করে মরদেহ নিয়ে গিয়ে হয়তো ময়নাতদন্ত হবে। এরপরে যে মামলার যে প্রক্রিয়া আছে, সেই প্রক্রিয়া অনুযায়ী আগাবে তারা। আমরা এখনও দেখতে পাচ্ছি যে একে একে তিনটি মরদেহ কিন্তু একটি অ্যাম্বুলেন্স করে নিয়ে যাওয়া হবে। এখনই কিছুক্ষণ আগে পুলিশের যে প্রাথমিক যে কাজ আছে, সেই সুরতহাল প্রতিবেদন তৈরি করেছে এবং সেই সুরতহাল প্রতিবেদন তৈরি করার পর পুলিশ কিন্তু তাদের লাশগুলো নিয়ে যাবে। এখন যতটুকু জানতে পারলাম, সিলেট এম এ উসমানী মেডিকেল কলেজ হাসপাতাল, এবং সেই হাসপাতালে নিয়ে যাওয়ার পর এটি ময়নাতদন্ত হবে এবং পরবর্তী মামলার জন্য ময়নাতদন্তের যে রিপোর্ট আছে, সেটি অবশ্যই গুরুত্বপূর্ণ ভূমিকা পালন করবে। আমরা বিচ্ছিন্নভাবে কিছু স্বজনদের সাথে কথা বলেছিলাম। তারা যতটুকু বলছেন যে এখানে এই বৃদ্ধ যে দুজন মানুষ এখানে থাকেন, তাদের আত্মীয় মেয়ে যারা আছে বা সন্তান যারা আছে, এরা যুক্তরাষ্ট্র এবং যুক্তরাজ্যে তারা অবস্থান করছেন এবং যে বৃদ্ধ মারা গেছেন তিনি কিন্তু এখানকার চেম্বার অফ কমার্সের পরিচালক হিসাবেও ছিলেন। এমন একটি গুঞ্জন এখানে এসেছে, যদিও এটা আমরা দায়িত্বশীল সূত্র থেকে এই বিষয়টি আমরা ক্রস চেকের সুযোগ পাইনি, কিন্তু আরও যখন আমরা অন্যান্য তথ্য পাবো, আপনাদের মাধ্যমে দর্শকদের জানিয়ে দেওয়ার চেষ্টা করব। কাইয়ুম, আপনাকে ধন্যবাদ। সিলেট থেকে যুক্ত ছিলেন সহকর্মী এম এ কাইয়ুম।